নাম তার কচুরি। সুদূর রাজস্থানের মারোয়ার অঞ্চলে উদ্ভূত হয়ে পাড়ি দিয়ে চলে এসেছে আমাদের পশ্চিমবঙ্গে। আর কে না জানে, বাঙালির অতিথি যে হয়, বাঙালি তাকে আপন করে নেয়। তাই সেই কচুরি আজ আমাদের রাজ্যে বিভিন্ন নামে বিভিন্ন রূপে বিরাজমান। এই প্রথম আপনাদের উপদেশ মেনে ফুড রিভিউ সবাই প্রসূন বেরিয়ে পড়ল কলকাতা জুড়ে বিভিন্ন ধরনের কচুরির সন্ধানে। কচুরি এবং কচুরির জাত ভাই যারা আছেন, প্রত্যেকের সাথেই সাক্ষাৎ এবং আলাপচারিতা হবে আজকের এই পর্বে। একটা অসাধারণ ভিডিও আপনারা দেখতে চলেছেন, কাজেই স্কিপ না করে পুরোটা দেখুন। বাগবাজারের বাটা মোড়ে বাটা শোরুমের ঠিক উল্টো দিকে আছে গৌরাঙ্গ মিষ্টান্ন ভান্ডার। এখানকার হিঙের কচুরি খাওয়ার জন্য ভিড় হয় সকাল থেকে। ছোট্ট দোকান, সামনে শোকেসে হরেক রকমের মিষ্টি, আর শোকেসের ওপরে রাখা ঝুড়িতে হিঙের কচুরি। কচুরির সাথে দেওয়া হয় খোসা শুদ্ধ আলুর তরকারি, মূল্য 7 টাকা প্রতি পিস। শালপাতার বাটিতে করে পরিবেশন করা হয় এই কচুরি আর আলুর তরকারি, ভেতরে হালকা মশলার পুর। কবিগুরুর জন্য সেন মহাশয় থেকে সন্দেশ নিয়ে গিয়েছিলেন কবি সজনীকান্ত দাস। শ্যামবাজারের পাঁচমাথা মোড়ের কাছে ফড়িয়াপুকুরে সেন মহাশয়ের এই প্রাচীন মিষ্টির দোকান। দোকানে ঢুকে এই বাঁধানো লেখাটা চোখে পড়লে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে। তবে এখানে আমি এসেছি কচুরির আরেক জাত ভাই রাধাবল্লভীর সাথে আলাপ করতে। কেউ বলেন আজ থেকে বহু বছর আগে শ্রী চৈতন্যদেব প্রথম রাধাবল্লভী তৈরি করেন খড়দহের শ্যামসুন্দরের ভোগের নিমিত্ত। অন্য মতে শোভাবাজারের রাজবাড়ির গৃহদেবতাকে নিবেদন করা হতো এই বিশেষ খাবার। আরও একটি মত আছে যেখানে বলা হয় যে কলকাতার শ্রী জিতেন্দ্রনাথ মোদক বৃন্দাবন থেকে এই বিশেষ খাবারের প্রণালী শিখে আসেন। তো সে যাই হোক, দেরি হয়ে যাওয়ায় গরম গরম ভেজে আনা রাধাবল্লভী কপালে জুটল না বটে, তবে যা পেলাম তাই যেন অমৃত। এক পিস রাধাবল্লভী, সাথে ভাজা মশলার শুকনো আলুর দম। রাধাবল্লভীর ভেতরে বিউলির ডাল ও বিভিন্ন মশলা দিয়ে তৈরি এক অসাধারণ সুস্বাদু মিষ্টি মিষ্টি পুর, আর আলুর গায়ে লেগে থাকা ভাজা মশলার অপূর্ব সুবাস। এই শীতের সকাল জমিয়ে দিতে আর কি চাই। দাম এক পিস 20 টাকা। রাধাবল্লভী হলো আর কড়াইশুঁটির কচুরি হবে না তা হয়? তাই ভালো কড়াইশুঁটির কচুরির সন্ধানে আমরা চললাম কলকাতার বহু পুরনো মিষ্টির দোকান নবকৃষ্ণগুইতে। বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট আর নির্মলচন্দ্র স্ট্রিটের যে ক্রসিং, তার অনতি দূরেই এই দোকান। এদের কচুরি কিন্তু দেশি ঘি দিয়ে বেলা হয়, সাথে থাকে কাঁচা লঙ্কায় রাধা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আলুর দম। কচুরির ভেতরে কড়াইশুঁটি দিয়ে বানানো মশলার পুর খেতে বেশ মিষ্টি মিষ্টি। এই কচুরি আর তার সাথে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আলুর দম জিহ্বার স্বাদকোরকে যে অপূর্ব অনুভূতির সৃষ্টি করবে তা আপনি নিজে না খেলে বোঝানো মুশকিল। আগের কচুরিগুলো যদি চলচ্চিত্রের রোমান্টিক হিরো হয়ে থাকে, তবে এ হলো অ্যাকশন হিরো। কড়া এর মেজাজ, কিন্তু আপনি তাকে ভালোবাসতে বাধ্য। ছোট ছোট ফুচকার মতন দেখতে, বাইরে একটু শক্ত ও মুচমুচে, কিন্তু ভেতরটা নরম। ভেতরে থাকে অনেকটা পরিমাণে বিউলির ডালের পুর। ছোট বলে একেবারেই উপেক্ষার বস্তু নয় এরা।
এর এক একটি লেচি দিয়ে এক একটি বড় কচুরি বানানো সম্ভব। নাম তার ক্লাব কচুরি। সল্টলেকের সিবি ব্লকের পেছনের রাস্তায় পুরুলিয়া ভবনের ঠিক উল্টো দিকে আছে নমোৎসব। সকালে এখানে পাওয়া যায় ক্লাব কচুরি। একটা সুন্দর সবুজ রঙের পলিপ্রোপিলিনের প্লেটে সাজিয়ে দেয় 5 পিস ক্লাব কচুরি। সাথে থাকে ভাঙা আলুর তরকারি আর কাঁচা লঙ্কার আচার। দাম 60 টাকা। যারা জানেন না জেনে রাখুন, ক্লাব কচুরি কিন্তু প্রথম দেখা দেয় আমাদেরই এই কলকাতাতে ইংরেজ আমলে। এই ক্লাব কচুরির আরেক ভাইয়ের সাথে পরিচয় করতে হলে আপনাকে কিন্তু সকাল সকাল চলে আসতে হবে লক্ষ্মীনারায়ণ সাউয়ের দোকানে। নামটা চেনা চেনা লাগছে তো? আজ্ঞে হ্যাঁ, এই সেই লক্ষ্মীনারায়ণ সাউয়ের চপের দোকান, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে প্রতি বছর ফ্রিতে চপ বিলি করা হয়। হাতিবাগান থেকে স্কটিশ চার্চ কলেজের দিকে যেতে বাঁ দিকে পড়বে এই দোকান। দেখতে ক্লাব কচুরির মতো হলেও এর টেক্সচার কিন্তু সম্পূর্ণ আলাদা। ভেতরে ছাতুর পুর, বাইরেটা বেশ শক্ত। কপাল ভালো থাকলে সাথে পেয়ে যাবেন হালুয়া, নইলে আমার মতো তরকারি পেয়েই খুশি থাকতে হবে। তবে তরকারিটা কিন্তু অনবদ্য খেতে, আর কচুরিগুলো কিন্তু শুধু শুধুই খাওয়া যায়। দাম 6 টাকা করে প্রতি পিস। এদেরই আরেক জাত ভাই হলো গিয়ে খাস্তা কচুরি। বেশ মোটা করে বানানো খাস্তা আবরণের একদম মাঝখানে থাকে ছাতু আর মশলা দিয়ে বানানো মিষ্টি মিষ্টি পুর। এই কচুরি খেতে আমরা চলে গেলাম পুনরায় বাগবাজারের পটলার দোকানে। দোকানের সামনে লোকজনের ভিড়, কাজেই খাস্তা কচুরি নিয়ে চলে এলাম একটু দূরে। এর আগে আমি এখানকার রাধাবল্লভী আর কচুরি খেয়ে তেমন সন্তুষ্ট হতে পারিনি, তবে এখানকার খাস্তা কচুরি সত্যিই মন কেড়ে নিল। এত সুন্দর খাস্তা আবরণ, অথচ এক ফোঁটা তেল হাতে লাগবে না। ভেতরে ছাতুর পুরটা যেমন মশলাদার তেমনই সুস্বাদু। এবারে আসি এক বিশেষ ধরনের কচুরি নিয়ে, যা একমাত্র আপনি কলকাতাতে পাবেন, মাছের কচুরি। আমাদের প্রকাশিত 2 দফা বাগবাজার খাদ্য সফরে বিভিন্ন ধরনের মাছের কচুরি কিন্তু দেখানো হয়েছে। তবে আজ যেখানে এসেছি, এখানকার কচুরির দাম একটু বেশি, আর এখানকার লোকজনের কথা অনুযায়ী খেতেও নাকি তুলনামূলকভাবে একটু বেশি ভালো। নাম নীলাচল রেস্টুরেন্ট। 2 পিস মাছের কচুরি এখানে দাম নিল 50 টাকা। কচুরি ভাজা হয়ে প্লেটে চলে এলো, সাথে আলুর দম আর স্যালাড। গরম গরম কচুরির আবরণ ভেদ করে দেখা গেল বেশ ভালো পরিমাণে পুর দেওয়া হয়েছে ভেতরে। ভেটকি মাছের হালকা স্বাদের আভাস পাওয়া গেল বটে, তবে বিভিন্ন মশলার সুগন্ধ থেকে তাকে খুঁজে পাওয়া একটু কঠিন হয়ে যাচ্ছিল। সব মিলিয়ে খেতে কিন্তু দুর্দান্ত। আলুর দমটা ঠিকঠাক, আর এই কচুরির একেবারে যোগ্য সতীর্থ। কলকাতা কচুরি পর্ব এখানেই শেষ করলাম। কেমন লাগলো আপনাদের? কিছু কি বাদ পড়ে গেল? আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানান। আর যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকন অলে সিলেক্ট করে রাখুন। আর অপেক্ষা করুন পরবর্তী খাদ্য সফরের।